হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং তোমাদেরকে জানাই আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক গণিত। এবং এই প্রাথমিক গণিত বইয়ের তোমাদের যে অধ্যায় পরিচিতি আছে সেটা জানিয়ে দেব। এছাড়াও এই গণিত বইয়ের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়েও আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি বোর্ডে তোমাদের গণিত বইয়ের 14টি অধ্যায় লিখে রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই 14টি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করার আগে আমি তোমাদেরকে তোমাদের এই গণিত বইয়ের অর্থাৎ গণিত প্রশ্নের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের এই মার্কস ডিস্ট্রিবিউশনটি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 1 নম্বর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। বন্ধুরা, 2 নম্বর হচ্ছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, 3 নম্বর হচ্ছে লসাগু এবং গসাগু সম্পর্কিত সমস্যা, 4 নম্বর হচ্ছে সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা, 5 নম্বর হচ্ছে গড় সম্পর্কিত সমস্যা, 6 নম্বর হচ্ছে দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা এবং 7 নম্বর হচ্ছে শতকরা সম্পর্কিত সমস্যা। এই 2 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত প্রশ্নগুলোর মধ্যে 2টি করে প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি করে তোমাদের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটির জন্য তোমরা 8 নম্বর করে পাবে। এরপর হচ্ছে 8 নম্বর জ্যামিতি। জ্যামিতি হচ্ছে চিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য লিখন। 3টি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের মধ্যে 2টির উত্তর দিতে হবে এবং 2টিতে তোমরা পাবে 12 মার্কস। এরপর হচ্ছে 9 নম্বর পরিমাপ সম্পর্কিত সমস্যা। 2টি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। এরপর হচ্ছে 10 নম্বর সময় সম্পর্কিত সমস্যা। 2টি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। এরপর হচ্ছে সবশেষ 11 নম্বর উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। 2টি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবে, তার মধ্যে একটির উত্তর দিতে হবে এবং সেটিতে তোমরা 8 মার্কস পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমাদের সাথে আমি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের অধ্যায়গুলো নিয়ে। প্রথমে হচ্ছে অধ্যায় 1 গুণ এবং অধ্যায় 2 ভাগ। গুণ এবং ভাগ তোমরা ক্লাস 4-এই করেছো এবং এখন হচ্ছে সেখান থেকে একটু বিস্তারিত, তো সেগুলো আশা করি তোমরা পারবে যেহেতু 4-এ করে এসেছো। শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে অধ্যায় 3 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। এই 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর অধ্যায়ে তোমাদের যে 4টি প্রক্রিয়া রয়েছে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলো নিয়ে যে অঙ্ক রয়েছে সেইটি নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় 3-এ। এরপর হচ্ছে অধ্যায় 4। অধ্যায় 4 হচ্ছে গাণিতিক প্রতীক, অর্থাৎ গাণিতিক যে প্রতীক রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ এবং বড় চিহ্ন ছোট চিহ্ন ইত্যাদি আরো যে চিহ্ন রয়েছে সেসব চিহ্ন বা প্রতীক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর অধ্যায় 5 এখানে হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। গুণিতক এবং গুণনীয়ক অধ্যায়ে লসাগু এবং গসাগু সম্পর্কিত অঙ্ক দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অধ্যায় 6। অধ্যায় 6 হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের অধ্যায়ে বিভিন্ন ধরনের যে ভগ্নাংশ রয়েছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এই সব ভগ্নাংশ নিয়ে যে সমস্যা সম্পর্কিত অঙ্ক রয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের অধ্যায়ে দশমিক ভগ্নাংশের গুণ এবং দশমিক ভগ্নাংশের ভাগ বিভিন্ন অঙ্ক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরের অধ্যায় হচ্ছে 8 অধ্যায়ে আলোচনা করা হয়েছে গড় নিয়ে। গড় তোমরা এর আগের ক্লাসগুলোতেও করেছো। এরপর আমি এই গড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ভিডিও আপলোড করব। এরপর হচ্ছে অধ্যায় 9। অধ্যায় 9-এ আলোচনা করা হয়েছে শতকরা নিয়ে। এই শতকরার অধ্যায়ে আলোচনা করা হয়েছে রাশির তুলনা, অর্থাৎ একটি রাশির সাথে আরেকটি রাশির যেই তুলনা করে সেই বিষয়ে। এরপর আলোচনা করা হয়েছে সরল মুনাফা নিয়ে এবং লাভ ও ক্ষতি নিয়ে। এরপর হচ্ছে অধ্যায় 10। অধ্যায় 10 হচ্ছে জ্যামিতি, অর্থাৎ জ্যামিতির অধ্যায় আলোচনা করা হয়েছে বিভিন্ন যে চিত্র রয়েছে, বিভিন্ন যে ক্ষেত্র রয়েছে সেসব জ্যামিতিক বিষয় নিয়ে, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, রম্বস, আয়ত ইত্যাদি ক্ষেত্র নিয়ে। এরপর হচ্ছে অধ্যায় 11। আর অধ্যায় 11তে আলোচনা করা হয়েছে পরিমাপ নিয়ে, অর্থাৎ বিভিন্ন বিষয়, সময় পরিমাপ,
বা বিভিন্ন তরল পদার্থের পরিমাপ, কঠিন পদার্থের পরিমাপ ইত্যাদি বিষয় নিয়ে যে পরিমাপ করে সেই পরিমাপ নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরের অধ্যায় হচ্ছে 12 সময়। এই সময়ের অধ্যায়ে আলোচনা করা হয়েছে ক্যালেন্ডার নিয়ে, অর্থাৎ ক্যালেন্ডারের বছরে যে 12 মাস রয়েছে সেই 12 মাসের কোন মাসটি কত দিনের, কোন মাসটি 30 দিন, কোন মাসটি 28 দিন, কোন মাসটি 31 দিন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অধিবর্ষ নিয়ে, দশক নিয়ে, যোগ নিয়ে, শতক নিয়ে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরও এখানে আলোচনা করা হয়েছে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তারপর হচ্ছে 24 ঘন্টায় 1 দিন, 365 দিনে 1 বছর ইত্যাদি সম্পর্কিত সমস্যা নিয়ে এখানে বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে এবং পরবর্তী সময়ে আমি তোমাদের এই অঙ্কগুলো বিস্তারিতভাবে করিয়ে দিব যাতে তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা না থাকে। এরপর হচ্ছে অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ। উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন উপাত্ত কিভাবে বিন্যস্ত করতে হবে, কিভাবে অবিন্যস্ত থাকে সেখান থেকে বিন্যস্ত করতে হয়, আবার বিন্যস্ত থাকলে কিভাবে অবিন্যস্ত করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে অধ্যায় 14 ক্যালকুলেটর ও কম্পিউটার, অর্থাৎ এই ক্যালকুলেটর ও কম্পিউটার, এখানে ক্যালকুলেটর কি, মূলত আমরা ক্যালকুলেটরটা কোন কোন কাজে ব্যবহার করি, কিভাবে ব্যবহার করতে হয় এইসব বিষয় নিয়ে অঙ্ক রয়েছে। এরপরও কম্পিউটার আমরা কিভাবে ব্যবহার করি, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করলে আমরা সুবিধাজনক হব ইত্যাদি বিষয় নিয়ে এই ক্যালকুলেটর ও কম্পিউটার অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার প্রাথমিক গণিত বই নিয়ে প্রাথমিক আলোচনা। পরবর্তীতে বিস্তারিত আলোচনা করে ভিডিও আপলোড করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবং আরিফ'স কেয়ার কোচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকো। পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ।